বৈদিক জ্যোতিষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল আইকনটিও টিপে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে থাকেন। জয় সন্তোষী মা। বন্ধুরা, স্বাগত আপনাকে বৈদিক জ্যোতিষে। জেনে নেওয়া যাক আজ কি বলছে আপনার রাশিফল। কেমন কাটবে আপনার দিনটি? শুরু করা যাক আজকের সুচিন্তা দিয়ে। অন্ধকারে যখন আমরা প্রদীপ সাথে নিয়ে চলি, তখন আমাদের এই ভ্রান্ত ধারণা থাকে যে আমরা প্রদীপটিকে নিয়ে চলছি। অথচ বাস্তব সত্য এই যে প্রদীপটি আমাদের নিয়ে চলছে। যদি লক্ষ্য অর্জন করতে হয়, তবে পথে আসা মিষ্টি সান্ত্বনা থেকে দূরে থাকা উচিত। দুর্বল কেউ হয় না, পরিস্থিতি দুর্বল করে দেয়, আর নিচু মনের মানুষ এর ফায়দা তুলে নিজেকে সিংহ মনে করে। আমরা আমাদের জীবনে প্রত্যেককে গুরুত্ব দিই, কারণ যারা ভালো তারা পাশে থাকবে, আর যারা খারাপ তারা শিক্ষা দেবে। আজকের পঞ্জিকা 15 জুলাই 2026 দিন বুধবার, আষাঢ় মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি সকাল 11:51 পর্যন্ত থাকবে। এরপর দ্বিতীয়া তিথি শুরু হয়ে যাবে। পুষ্যা নামক নক্ষত্র রাত্রি 9:46 পর্যন্ত থাকবে। এরপর অশ্লেষা নামক নক্ষত্র শুরু হয়ে যাবে। আজকের রাহুকাল অর্থাৎ দিনের সবচেয়ে অশুভ সময় দুপুর 12:32 থেকে 2:12 পর্যন্ত থাকবে। আজকের কোনো অভিজিৎ মুহূর্ত নেই। আজ চন্দ্র কর্কট রাশিতে সঞ্চার করবে এবং আজ সূর্য মিথুন রাশিতে থাকবে, আর আজকের ব্রহ্মমুহূর্ত সকাল 4:18 থেকে 5:06 পর্যন্ত থাকবে। আপনাদের সবাইকে চন্দ্র দর্শন ও গুপ্ত নবরাত্রির শুভেচ্ছা। কুম্ভ রাশি 15 জুলাই 2026 দিন বুধবার, আপনি নিজের জন্য খুব উচ্চ মানদণ্ড নির্ধারণ করেছেন এবং আপনি সেগুলি অর্জন করার জন্য প্রচুর প্রচেষ্টা করছেন। তবুও লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে এবং এটি আপনাকে কিছুটা হতাশ করবে। আপনাকে লক্ষ্য স্থির করার আগে নিজের অনুভূতিগুলি মাথায় রাখতে হবে। সময়টি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত নয়। নিজের চিন্তাগুলিকে কোনো অর্থপূর্ণ যাত্রা বা অন্য কোনো শিক্ষামূলক লক্ষ্যের মাধ্যমে দূর করুন। আইনি পরামর্শের জন্য আপনার কোনো আত্মীয় বা সম্ভবত বাবার পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে। কঠোর পরিশ্রম করা চালিয়ে যান এবং সৌভাগ্য আপনার হবে। এখন সময় এসে গেছে নিজের লক্ষ্য এবং আকাঙ্ক্ষাগুলির জন্য কঠোর পরিশ্রম করার। এই সময়টি কাজ করার, অন্যদের কল্যাণ এবং নিজের অভ্যাসের উপর মনোযোগ দেওয়ার জন্যও ভালো। আপনার মেজাজ স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলবে। ছোটখাটো বিষয় নিয়ে চিন্তিত না হয়ে জিনিসগুলিকে আরও ভালো করা এবং উন্নত করার উপর কাজ করুন। আজকের দিনটি প্রেম, সৃজনশীলতা এবং সন্তানের বিষয়ে নতুন শক্তি নিয়ে এসেছে। বাচ্চাদের সাথে আজ সন্ধ্যায় কিছুটা সময় বিনোদনের জন্য অবশ্যই বের করুন। প্রেম সম্পর্কের মধ্যে গতকাল যে উত্তেজনা ছিল, তা আজ একটি তাজা এবং ইতিবাচক শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। ইতিবাচক কাজ রয়েছে, আজ নতুন অনুপ্রেরণা এবং উৎসাহ আসবে। সেটিকে কাজে লাগান। অর্থের বিষয়ে স্থিতিশীলতার সাথে আপনি এগিয়ে যাবেন। ক্যারিয়ারেও একটি তাজা আলোড়ন আসবে। জীবনসঙ্গীর সাথে সন্ধ্যায় বিশেষ কিছু করুন। আজ কিছুটা সতর্ক থেকে এগিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। কিছু মানুষ আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। তাই কোনো অপরিচিত ব্যক্তির ওপর ভরসা করবেন না। আইনি বিষয়ে দৌড়ঝাঁপ বাড়তে পারে। ব্যবসায় অংশীদারিত্ব সংক্রান্ত কোনো বড় চুক্তি করার আগে প্রতিটি দিক গুরুত্ব সহকারে বিবেচনা করুন, যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয়। সন্তানকে নিয়ে তৈরি কোনো পরিকল্পনা পূরণ হতে পারে। লাভের নতুন পথ খুলবে। দীর্ঘ সময় ধরে চলা চিন্তা দূর হবে এবং মানসিক শান্তিও মিলবে। আর্থিক বিষয়ের জন্য সুদৃঢ় সিদ্ধান্ত সাহায্য করবে। আজ কোনো পরিস্থিতি শক্তি দিয়ে জয় করার চেয়ে ধৈর্য দিয়ে সামলানো ভালো হবে। জেদি ব্যক্তির সাথে ভারসাম্যপূর্ণ আচরণ করলে ভালো ফলাফল মিলবে। পরিবারের কোনো ছোট সদস্যের আপনার নির্দেশনার প্রয়োজন হবে। আর্থিক বিষয়ে সংযম রাখুন। ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া দেওয়ার আগে পুরো বিষয়টি ভালোভাবে বুঝুন। হেলথ কেয়ার, মনোবিজ্ঞান, ট্রেনিং এবং সমাজসেবার সাথে যুক্ত ব্যক্তিরা সাফল্য পেতে পারেন। কঠিন ক্লায়েন্ট বা জটিল পরিস্থিতি বুদ্ধিমত্তার সাথে সামলে নেবেন। অফিসে বিবাদ হলে আপনার ভারসাম্যপূর্ণ ভূমিকার প্রশংসা হবে। সতর্কতা: অন্যদের বিষয়ে হস্তক্ষেপ করবেন না। কোনো বাইরের ব্যক্তির কারণে পরিবারে ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। শিক্ষার্থীরা খারাপ সঙ্গ এবং নেতিবাচক চিন্তাভাবনা করা বন্ধুদের থেকে দূরে থাকুন। কথা বলা যাক লাভ লাইফ নিয়ে। দাম্পত্য জীবনের মনমালিন্য বসে এবং সহজ উপায়ে মিটিয়ে নিন। এতে সম্পর্ক আবার ভালো হবে। প্রেম সম্পর্কে মধুরতাও বজায় থাকবে। আজকের দিনটি আপনার সঙ্গীকে প্রেম সংক্রান্ত উপহার বা নিজের অঙ্গভঙ্গির মাধ্যমে সঙ্গীত চমকে দেওয়ার।
কিন্তু একই সাথে কিছু অন্যান্য জিনিসও কিছু সময় ধরে আপনার মনোযোগ নিজের দিকে আকর্ষণ করছে। আপনি আপনার সঙ্গীকে এক প্রকার নিজের বলে ধরে নিয়েছেন। এখন সময় এসেছে নিজের প্রশংসা দেখানোর এবং এটি নিশ্চিত করুন যে সেই একই জিনিস আপনিও সহৃদয়ভাবে ফেরত পান। যদিও আজ আপনার সঙ্গীর উপেক্ষা সম্পর্কে সঙ্গীত উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। একটি দূরপাল্লার যাত্রা আপনার হৃদয়ের তারকে কোনো বিশেষ মানুষের সাথে জুড়ে দিতে পারে। পুরো জোশ এবং উৎসাহের সাথে আপনার জীবনের এই লক্ষ্যগুলিকে স্বাগত জানান। নিজের কূটনৈতিক দক্ষতা অন্য লোকেদের সামনে তুলে ধরার সময় এসে গেছে। আপনার চার্ম আজ আপনাকে আপনার ভালোবাসার মানুষের সাথে মিলিয়ে দিতে পারে। অথবা এমনও হতে পারে যে কোনো কিউটি আজ আপনাকে প্রভাবিত করার চেষ্টা করবে। নম্রভাবে কথা বলুন এবং কিছু দিনের মধ্যেই নতুন উচ্চতা স্পর্শ করবে। কথা বলা যাক ক্যারিয়ার নিয়ে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে চাইলে এখন গ্রহ আপনার পক্ষে রয়েছে। নিজের শিক্ষক বা মেন্টরের নির্দেশনায় আপনি আকাশও ছুঁতে পারেন। সেজন্য তাদের পরামর্শে অবশ্যই সঙ্গীত মনোযোগ দিন। ক্যারিয়ারে পরিবর্তন আপনাকে নতুন সুযোগ এনে দেবে। আগামী সময় আপনার জন্য অত্যন্ত সুগম। এই সময়টি কাজের উপর মনোযোগ দেওয়ার জন্য উপযুক্ত। বিশেষ করে কোনো সিদ্ধান্ত নেওয়া বা সমস্যার সমাধান করার জন্য এই বিশেষটি মাথায় রাখুন যে আজ আপনি নিজের এবং নিজের প্রিয়জনদেরও খেয়াল রাখবেন। ছোটখাটো জিনিস নিয়ে ভাবা বন্ধ করুন এবং বড় কিছু করুন। আজকের দিনে আপনার প্রতিভাকে আপনার উচ্চপদস্থ আধিকারিকরা সঙ্গীত চিনতে পারবেন এবং আপনার কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট প্রশংসা হবে এবং সেই সাথে আপনি ঘরে উপহারও পেতে পারেন যা আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলবে এবং আপনি এর যোগ্য বটে। আপনি নিজের ক্যারিয়ারকে ওপরে তোলার জন্য অনেক প্রচেষ্টা করেছেন যার ফলে আপনি আপনার কাজের প্রশংসা পাবেন এবং এখন সেগুলির ফল পাওয়ার সময়ও এসে গেছে। আজকের দিনে আপনি কিছু ব্যয়বহুল কেনাকাটাতেও ব্যস্ত থাকবেন। মনোমতো ফলাফল না পাওয়ায় চিন্তা থাকবে। আপনার এমন কোনো কথা সামনে আসতে পারে যা আপনি গোপন রাখতে চেয়েছিলেন। চাকরিজীবীদের হঠাৎ এমন অফিসিয়াল যাত্রা করতে হতে পারে যা তারা এড়াতে চেয়েছিলেন। আজকের দিনটি সাধারণ কিন্তু অনেক ছোট ছোট আনন্দদায়ক অভিজ্ঞতায় ভরপুর থাকবে। ঘরের জন্য কোনো নতুন ইলেকট্রনিক জিনিস কেনার যোগ তৈরি হচ্ছে। বাবার পরামর্শ আপনার জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। তাই সেটিকে অবহেলা করবেন না। সন্তান কোনো বিশেষ জিনিসের ইচ্ছা প্রকাশ করতে পারে। দীর্ঘ সময় পর কোনো পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ আপনার দিনটিকে স্মরণীয় করে তুলবে। যদিও পরিবার সংক্রান্ত কিছু বিষয় নিয়ে মনে সামান্য চিন্তা থাকতে পারে। কথা বলা যাক স্বাস্থ্য নিয়ে। অবহেলা করবেন না। নেশা এবং মানসিক চাপ থেকে দূরে থাকুন। দাঁত বা মাড়িতে হালকা সংবেদনশীলতা হতে পারে। সুষম খাবার খান এবং ক্যালসিয়ামযুক্ত জিনিস অন্তর্ভুক্ত করুন। দীর্ঘ সময় ধরে চেপে রাখা মানসিক চাপ ঘাড়ের চারপাশে শক্ত ভাব বাড়িয়ে দিতে পারে। আজকের প্রতিকার আজ আপনি গণেশ ভগবানকে সিঁদুর অর্পণ করুন এবং মোদকের ভোগ নিবেদন করুন। শুভ হবে। জীবনে সবসময় ইতিবাচক চিন্তাভাবনার সাথে এগিয়ে যেতে থাকুন।